আজ 20 জুন প্রথমবার সরকারিভাবে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে তারকেশ্বরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে উপহার হিসেবে দেওয়া হয় রসগোল্লা, জলভরা, ডোগরার দুর্গামূর্তি এবং বাবা তারকনাথের মূর্তি। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই দিনটিকে অনেকেই ঐতিহাসিক বলে মনে করেন। তাদের মতে 1947 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এর নেতৃত্বে বাংলার একটি অংশ ভারতে অন্তর্ভুক্ত রাখার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই স্মৃতিতে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। আর এই ইতিহাসকে স্মরণ রেখেই কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিওটি একবার দেখুন। সম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে।